নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি মটরশুঁটি ধনেপাতা দিয়ে এমন একটা রেসিপি যেটা আপনারা না বানিয়েছেন না কখনো খেয়েছেন। একদম নতুনভাবে নতুন রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বানানোর পদ্ধতি একদম সহজ সাধারণ। সামান্য কিছু ঘরোয়া উপকরণেই এই দারুণ টেস্টি ধনিয়া মটরটি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি ধনেপাতাগুলো কেটে নেব। তো প্রথমেই আমি গোড়ার দিকটা কেটে ফেলে দিলাম, তারপর একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ ধনেপাতাটাই ভালো করে কুচিয়ে নিলাম, এবার তুলে নিচ্ছি। তো এটা পাশে রেখে দিয়ে এখানে আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। এবারে সব কিছু ভালো করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এতে করে ধনেপাতাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব। এই জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু গোটা ধনে, একটু নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন, আর 1 ইঞ্চির মতো আদা। এবার দেখুন একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে দেব। তো লঙ্কাটা আমি ভেঙে নিলাম। এইবার আমি এখানে নিয়েছি সামান্য একটু ধনেপাতা। এবার এই ধনেপাতা আর এই গোটা মশলাগুলো একটু থেতো করে নেব। তো দেখুন এখানে আমি আধ ভাঙা করে নিয়েছি। মশলাটা কিন্তু থেতো করে নিয়েছি, মশলা একদম বেটে নেইনি। এবার এদিকে দেখুন ঢাকনাটা খুলে নিলাম, আর ধনেপাতাগুলো কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়েও নিয়েছিলাম। আর এখন দেখুন ধনেপাতাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এটা তুলে নিলাম, তুলে ঠান্ডা করে তারপর আমি শিলপাটার মধ্যে একটু বেটে নেব। তবে এখানে আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা গোটা মশলাটা। এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন 2 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার এই আলুটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব। তো এখানে আমি 4-5 মিনিট সময় নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর এখন কিন্তু আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা একটু ভালো করে ভাজবো। 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। টমেটোটা দিয়েও আবারও কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার পরে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। তো মটরশুঁটি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যেহেতু এখানে আমি 2 চামচ বেসন দিয়েছিলাম, তাই বেসন কিন্তু কড়াইতে একটু লেগে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে আলু টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, নইলে কিন্তু নিচে লেগে যাবে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দেখুন যে ধনেপাতাটা আমি বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব। এবার এই ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো করে মেশানো যাবে। তো বন্ধুরা, শীতের মটরশুঁটি কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খাই, তবে এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান, বারবার কিন্তু এইভাবেই বানাতে মন চাইবে। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই একবার হলেও নেড়ে দেবেন, কারণ বেসন দেওয়া হয়েছে তো নিচে লেগে যেতে পারে। এবার স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তবে যারা রান্নায় চিনি খেতে অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। এটা কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।